করতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। প্রথমে তোমাকে ফাঁসির দড়িতে আমি ঝুলাইতে চেয়েছি, ফাঁসির দড়ির মধ্যে তুমি ঝুলানোর সময় একবার মুচকি মুচকি হাসতেছো, কারণটা কি? তখন তো আমার অনেক কষ্ট লাগছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার উত্তর দিতেছে, ও বাদশা, আপনি আমার ঈমানের পরীক্ষা নিতেছেন। আমি তো আল্লাহর রাস্তায় একবার কুরবান হয়ে যাইতেছি। ও বাদশা, আপনি শুনে রাখুন, আমরা মুসলমান জাতি, আমাদের জান যদি 100 বার আসে আর যায়, প্রত্যেকবার এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমরা আমাদের জানটা দিয়ে দেব। প্রত্যেকবার তেলের মধ্যে আমরা ফ্রাই হয়ে উঠব। এভাবে করে যদি একবার নয় 100 বার, 100 বার নয় ও বাদশা, 1000 বারও হয়, তবু আমরা ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমরা আল্লাহর পথে অটল থাকবো। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামগণ, বন্ধুরা আমার, ঈমানের মূল্য বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? ঈমানটা অনেক দামি একটা জিনিস। শুরুতে একটা উদাহরণ আমি দিয়েছি। ঈমানের হেফাজত করতে হলে সামনের আলোচনাটা আপনাদের শুনতে হবে। লফজগতভাবে আমরা যতটুকু জানি যে ঈমানের অর্থ কি, ঈমান কি জিনিস, আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পড়লাম আর মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখের মধ্যে বললাম, অন্তরে সাক্ষী দিলাম। এমনভাবে হক্কানি উলামায়ে কেরাম বলেন যে ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না। আমার একটা ঘটনা সংক্ষিপ্ত মনে পড়েছে। আমি যখন ঢাকার ফার্মগেট মাদ্রাসায় মক্তবে পড়ি, নিচতলায় কিছু হিন্দু পোলাপান ছিল, চুল কাটতো। ওরা ওদের জরুরতের জন্য প্রস্রাব পায়খানা করার জন্য আমাদের মাদ্রাসায় আসতো। আমরা ছোট ছোট বাচ্চা ছিলাম, তো ওরা যেহেতু হিন্দু ছিল, আমরা ধইরা বলতাম যে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। সব ছাত্ররা ধইরা, অপর তো লা ইলাহা ইল্লাল্লাহ, ক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ক দিল থেকে তুই সাক্ষী নিছস যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হিন্দু ছেলে বলতো, হ্যাঁ। ও কি মুসলমান হয়েছে? তাহলে বোঝা গেল যে বলার মাধ্যমে, অন্তরে ধারণের মাধ্যমে ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না, বরং আল্লাহ যে আছে এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ জানার মাধ্যমে, উপলব্ধি করার মাধ্যমে ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাহলে ঈমানের আলোচনা দিয়ে আমরা ঈমানের উপর পূর্ণাঙ্গতা প্রকাশ পাবে যদি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর নামটা আরেকবার আমরা জোরে সরে বলি তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবারের মধ্যে একটা পাওয়ার আছে, বিশ্বাস হয়? শাহজালালের কথা শোনেন নাই আপনারা? যখন ওনারা ইয়ামান থেকে সিলেটে আসার পরে ইসলামের দাওয়াত দিতে থাকে, হিন্দু জমিদাররা ওনাদেরকে ইসলামের দাওয়াত দিতে বারণ করে। 44 ধারা দাঁড়ি করে, 144 ধারা বর্তমান আইন অনুযায়ী, যে মুসলমানরা কোনো দাওয়াতের দিতে পারবে না দিনের। শাহজালাল মোল্লা নাসিরউদ্দিনকে ওই সিলেটের গৌর গোবিন্দের বাড়ির পাশে পাঠায়া দেয়, আজান শুরু করো। আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার, আজান শুরু করেছে। আজান শেষ হওয়া মাত্রই গৌর গোবিন্দের ওই ভবন মাটির সাথে মিশে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে কি নাই? আবার বলি আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, যেই কথার মধ্যে আমরা ছিলাম, শুধু ঈমানটা আমাদের শাব্দিকভাবে বোঝার মাধ্যমে ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না। বয়ানের প্রারম্ভে শুরুতেই ওমর ইবনুল খাত্তাব থেকে একটা হাদিস পড়েছি আমি, মিশকাত শরীফের প্রথম হাদিস, সহিহ মুসলিমেও শুরু লগ্নে হাদিসটা রয়েছে। হাদিসটার নাম মুহাদ্দিসগণ দিয়েছেন হাদিসে জিব্রাইল। ঈমান কেমন জিনিস, ঈমান কি জিনিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে দিয়েছেন। একদিন হযরতে জিবরিল আল্লাহর পয়গম্বরের দরবারে আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ওগো আল্লাহর রাসূল, ঈমানটা কি?
রাসূল বলতেছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে ঈমান হচ্ছে 6টা জিনিসের উপর। ওলামা একরাম এটাকে 7টা নিয়ে আসছে, 6টার মধ্যে আবার 7টা চলে আসে। 1 নম্বরে হচ্ছে জিবরাইল আইসা রসুল কাছে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? 1 নম্বরে হচ্ছে আল ঈমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি ঈমান আনা। এখানে 7টা বিষয় রয়েছে। এই 7টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলে 7 ঘন্টা সময়ের প্রয়োজন। ওই সময় আমার হাতেও নাই, কারণ এর পরবর্তীতে কিছুক্ষণ পরে সোহাগে আমার যাবার কথা, 10:30 বাজে বয়ান। এই মুহতামিম সাহেবের ভাই হুজুর এখানে বসে আছে, নিয়ে যাইব। আর এখানে জ্ঞানী গণী ব্যক্তিবর্গ আসবো, ওনারাও আলোচনা করব। তো আমরা আজকে আলোচনার টপিক নিয়ে নিলাম আল ঈমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার মাধ্যমে। আল্লাহর উপর ঈমান আনা কেমনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ঈমান আনবো, সেটা নিয়ে আজকের কথা ইনশাআল্লাহ। তাহলে ঈমান নিয়ে আমরা একটু মুযাকারা করি। এই যে আমাদের আশপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতেছেন, এগুলো কার সৃষ্টি? জোরে সোরে বলেন, কার সৃষ্টি? জোরে সোরে বলেন। আল্লাহর সৃষ্টি। আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন, নদী নালাকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতগুলোকে সৃষ্টি করেছেন। সে কথাই সূরাতুল মুমিনিনের ৬২ নম্বর আয়াত রব্বুল আলামিন জানায় দেয়, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। যে আল্লাহ হচ্ছে তিনি যিনি সব কিছুই সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রথম আসমানের উপরে কি আছে কিছুই এর প্রমাণ করতে পারে নাই। ওরা শুধু বলে মহাশূন্য, কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে যে না, আসমান এবং জমিনের উপরে আরও 7টা আকাশ আছে। এই 7টা আকাশের পূর্বে আরেকটা নদী আছে, ওই নদীর পূর্বে আল্লাহর আরশ, ওই আরশটা বহন করে আছে একটা মেষ, এই মেষটা বহন করে আছে 4টা ফেরেশতা। ওই 4টা ফেরেশতার যে পায়ের খোরা, এই যে খোরাটা, এই খোরাটা দুনিয়া থেকে আসমান পর্যন্ত বড় সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে, এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই, এগুলোর মধ্যে কোনো বিরোধ নাই। কে সৃষ্টি করেছে? আল্লাহ। এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই, কোনো বিরোধ নাই, এগুলো চলতেছে, লাগাতার চলতেছে, কোনো বিরোধ নাই, কোনো সংঘাত নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছে স্বল্পকালের জন্য। কি কালের জন্য ভাইরা আমার? স্বল্পকালের জন্য। এই সব কিছুই হচ্ছে অস্থায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে চিরস্থায়ী। সূরাতুর রহমান 26 এবং 27 নম্বর আয়াত রব্বুল আলামিন জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। الله أكبر। যে সব কিছুই হচ্ছে নশ্বর, একমাত্র আমি আল্লাহ হচ্ছি অবিনশ্বর। সুবহানাল্লাহ। তাহলে এই সব কিছুই কি একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহামণ্ডিত, মহাসম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা। হুজুরের কাছে 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আলোচনা মাত্র আমার শুরু হয়েছে, বিষয় দেয়া হচ্ছে 4টা। ঈমানের আলোচনা মাত্র চলতেছে, মাত্র শুরু করেছি। 10 মিনিট হুজুরের কাছে আমি চায়া নিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে চিরস্থায়ী।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহ বলতে একও জানি, এরপরেও যে দুনিয়াতে নাস্তিক বেঈমানরা তৈরি হয়, বেশিরভাগ নাস্তিকদের গডফাদার মুসলমানদের ঘর থেকে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে বড় বড় নাস্তিক, আমাদের ওই যে নান্দাইল না কেন্দুয়ার ওই পাশে তসলিমা নাসরিন, জাফর ইকবাল, আহমেদ শরীফ, কুখ্যাত যত নাস্তিকগুলো আছে এগুলো মুসলমানদের পেট থেকে তৈরি। এজন্যই হয়েছে কারণ মুসলমানরা ইমানের আলোচনা করে না। নাস্তিক্যবাদের আলোচনা করতে গেলে সমাজের মধ্যে হুজুর কি শিখাইছে, সব ওলামারা আয়েশা যদি শুধু আপনারা নামাজ শেখায়, জান্নাত আর জাহান্নাম শেখায়, এই মিয়া ইমানকে শেখাবে আপনাকে? তাহলে ইমানের আলোচনার প্রয়োজন আছে কিনা? সবচেয়ে বড় কুখ্যাত বিখ্যাত নাস্তিকগুলো মুসলমানদের পেট থেকেই জন্ম হয়। তারা বলে যে আল্লাহকে দেখা যায় না, মানা যায় না, তাহলে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা আমি বিশ্বাস কেমনে করি? সেটা আমি বিশ্বাস করতে নাউজুবিল্লাহি মিন যালিক। ছেলেকে আমেরিকায় পাঠাইছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এমন জানতে জানতে সে জানোয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জানতে জানতে জানোয়ার হয়ে যায়। মুসলমান ঘরের সন্তান বলে আল্লাহ বলতে কি নাই, আল্লাহকে দেখি না, মানি না, এই স্লোগান সেই। অথচ এর বিপক্ষে কোরআন এবং হাদিসে যাওয়া লাগে না। তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খোঁজো বান্দা, তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খুঁজলে অবশ্যই আল্লাহকে পাওয়া যাইবা। যে সমস্ত জিনিসগুলা দৃশ্যমান নয় এমন বহু জিনিস আছে আমরা মানি, তুমি নিজেও মানো, নাস্তিকেও মানে, কাফেরও মানে, মুমিনও মানে। এই যে আমি চক্ষু দ্বারা দেখতেছি, এই দৃষ্টিশক্তি আমরা দেখতে পাই, আমি তো মিয়া আমার কপালটাও দেখতে পাই না, তাহলে কিসের তো আমার বড়াই? শুধু তা নয়, দুনিয়াতে যতগুলো প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, আপনার শরীরের মধ্যে কোন রোগ হয়েছে, কি হয়েছে আপনি বুঝতে পারবেন দেখলেই। ওই চিকিৎসা বিজ্ঞানের মেশিনের মাধ্যমে আপনার কিডনির মধ্যে পাথর হয়েছে বুঝতে পারবেন, মাথার মধ্যে ব্রেন টিউমার সেটাও আপনি বুঝতে পারবেন। আমার সাথে বলেন তো মুসলমান ভাইরা আমার, এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এমন কোন যন্ত্র আবিষ্কার করেছে যেই যন্ত্রের মাধ্যমে রূহ কোথায় আছে চিনতে পারে? কখনোই আবিষ্কার করতে পারে নাই, আর কোশ্চিনকালে পারবেও না। তাহলে এই যে রূহ দেখা যায় না, রূহ হচ্ছে মানুষের একটা চালিকা শক্তি। রূহ আছে হাত নড়ে, রূহ আছে পা নড়ে, রূহ আছে দিমাগ চলে, রূহ আছে পুরা বডিটাই তোমার চলে। তাহলে ও নাস্তিক ভাই আমার, তুমি বুঝো না তোমার মাথার দিমাগে এতটুকু যায় না যে আল্লাহ দৃশ্যমান না হোক, এই যে অদৃশ্যমান জিনিসগুলো তুমি অস্তিত্বে বিশ্বাস করতেছো, যে আমার আল্লাহ যে একজন আছে সেটা তুমি কেন বিশ্বাস করো না? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 115 রব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তিনি সর্বদা সর্বময়, সর্বদা বিরাজমান। আমরা যেদিকে তাকাই সেদিকেই আমাদের প্রভু। যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, ওরা মুলহিদ নাস্তিক, ওদেরকে আল্লাহ যে সম্মানিত কইরা বানাইছে। সূরাতে বনী ইসরাঈল 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, তাদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। ওদেরকে আল্লাহ ওই নাস্তিকদের থেকে সম্মান ছিনায়া দেয়। ওদের যে দেহটা মরণের পরে চিকিৎসা করার জন্য দিয়া দেয়, চিকিৎসা করার জন্য দিয়া দেয়, গবেষণার জন্য দিয়া দেয়। পরে ডাক্তাররা কাইটিয়া সিরা দেহগুলারে কুত্তা এবং বিড়াল রে যেইভাবে মাটির নিচে ফুতে, ওইগুলারে ওইভাবেও পুঁতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে এ কথা বিভিন্ন কোরআনের আয়াত ছাড়াও বিভিন্ন যৌক্তিক আলোকে আমরা প্রমাণ করতে পারি। শুধু তাই না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনি মুসলমান? বলতেছে হ্যাঁ আমি মুসলমান। তাহলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন, এর প্রমাণ কি? ইমাম মালিক বলতেছে তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার হাতের রগগুলোর দিকে তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, এইগুলোর দিকে যদি তুমি তাকাও অবশ্যই বুঝতে পারবা আল্লাহ এক। শুধু তাই না, আল্লাহই বলতেছে সূরাতুল মুমিনিন 12 থেকে 18 নম্বর আয়াত, সময় আমার না, আমি সংক্ষিপ্তভাবে বলছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। লম্বা আয়াত, তরজমাটা শুধু বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোকে আমি বানাইলাম, মাটি থেকে বানায়া তোর বাবার বীর্যের মধ্যে তোকে আমি ঢেলে দিলাম, এরপরে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি দিয়ে দিলাম। মায়ের গর্ভের মধ্যে দেওয়ার পরে ও দুনিয়ার মানুষ, ছোট্ট একটা রক্তের দানা হইল। চিকিৎসা বিজ্ঞান বলে 40 দিন পর এক একটা রূপান্তর হয়। এরপরে এই রক্তের টুকরা থেকে মাংস হইল, ওই মাংসের ভিতরে আমি আল্লাহ আবার তোমাকে হাড্ডি ঢুকাইয়া দিলাম, ওই হাড্ডির উপর আমি আল্লাহ আবার তোমাকে একটা আকৃতি দান করলাম গোশত দ্বারা, লাহমা, গোশত দ্বারা আবার তোমাকে আমি ভরাট কইরা দিলাম। এত কিছু আমি আল্লাহ করলাম, এত নিপুণতম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত নিপুণতম কারিগর আমি, এরপরেও তুমি আমাকে চিনো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরেও নাস্তিকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছে, এরপরেও বান্দা তুমি আমাকে চিনো না। শুধু তাই নয়, মায়ের গর্ভে 3টা অন্ধকার। সূরাতুজ জুমারের 6 নম্বর আয়াত, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। যে বান্দা তোমার মায়ের গর্ভের 3টা অন্ধকারের ভিতর, একটা তো হচ্ছে বতন গর্ভ, আরেকটা হচ্ছে জরায়ু, জরায়ের ভিতর আরেকটা পাতলা পর্দা। এই যে 3টা অন্ধকারের ভিতর আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করিলাম। দুনিয়ার যত দক্ষ শিল্পীদেরকে দিয়ে দাও, যত ধক্কমান শিল্পীদেরকে দিয়ে দাও, দিনের আলো ছাড়া, বিদ্যুতের লাইট ছাড়া, হারিকেন ছাড়া কোনো কিছু বানাইতে পারে না। আমি আল্লাহ এই 3টা অন্ধকারের ভিতরে কেমন নিপুণ কারিগর, কেমন ইঞ্জিনিয়ার আমি আল্লাহ তোমাকে আমি বানাইলাম। হাতের জায়গায় তোমার হাত, পায়ের জায়গায় পা, কিডনির জায়গায় কিডনি, হার্টের জায়গায় হার্ট, চুলের জায়গায় চুল। আমি আল্লাহ 3টা অন্ধকারের ভিতর তোরে বানাইলাম, এরপরেও তুই কষাবার অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এরপরেও নাকি আল্লাহর অস্তিত্ব নাই। এ কথা মুসলমানদের ঘর থেকে মুসলমানদের সন্তানেরাই বলে। তো মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হুজুর চলে আসছে, সময়ও নাই, যে অল্প